তারেক জিয়া যে আমাদের পাশে দাঁড়াবে আমরা স্বপ্ন কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। এই যে টাকাটা পাইছি, এই টাকা দিয়া 2,500 টাকা দিয়া অনেক কিছু করতে পারবো বাবা, অনেক কিছু দূর সময়। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যখন একটি সিদ্ধান্ত শুধু একটি সরকারি কর্মসূচি থাকে না, এটি হয়ে যায় রাজনৈতিক বিতর্ক, জনমতের পরীক্ষা এবং সরকারের প্রতিশ্রুতির বাস্তব পরীক্ষা। কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি শব্দ বারবার ঘুরে বেড়াচ্ছিল, ফ্যামিলি কার্ড। কেউ বলেছিল এটা নাকি কেবল রাজনৈতিক প্রচারণা, আবার কেউ বলেছিল এটা নাকি কখনো বাস্তবে আসবে না। কিন্তু আজ এই বিতর্কের মাঝে দরিদ্র মানুষের হাতে পৌঁছে গেছে ফ্যামিলি কার্ড। এখন প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি দরিদ্র মানুষের জীবনে নতুন আশার আলো, নাকি এটি রাজনীতির আরেকটি বড় কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব ফ্যামিলি কার্ডের বাস্তবতা, গুজব, রাজনৈতিক প্রভাব এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি আশিক জাকি। ওয়েলকাম টু বায়োমোটিভেটস। এই চ্যানেলে আমরা রাজনীতি, ইতিহাস এবং সমসাময়িক ঘটনাগুলোকে শুধু খবর হিসেবে নয়, বরং বিশ্লেষণ, প্রেক্ষাপট এবং বাস্তব তথ্যের আলোকে তুলে ধরার চেষ্টা করি। কারণ সত্য বুঝতে হলে শুধু ঘটনা জানাই যথেষ্ট নয়, ঘটনার পেছনের গল্পটাও জানা দরকার। ফ্যামিলি কার্ড আসলে কি? সম্প্রতি সরকার একটি নতুন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করেছে, যার নাম ফ্যামিলি কার্ড কর্মসূচি। এই কর্মসূচির লক্ষ্য হচ্ছে দরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনা। এই প্রকল্পের আওতায় নির্বাচিত পরিবারগুলো নিয়মিত আর্থিক সহায়তা পাবে। সহায়তা সরকারি ব্যাংক অথবা মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে যাবে এবং পরিবার প্রধান হিসেবে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর টিএনটি মাঠে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং কয়েকজন নারীর হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেন। প্রথম ধাপে সারা দেশে 37,567টি নারী প্রধান পরিবারকে এই কার্ড দেওয়া হচ্ছে এবং এই পরিবারগুলোকে প্রতি মাসে প্রায় 2,500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই কর্মসূচি ভবিষ্যতে কয়েক কোটি পরিবার পর্যন্ত সম্প্রসারণ করা হতে পারে। অর্থাৎ এটি কেবল একটি ছোট প্রকল্প নয়, বরং এটি একটি দীর্ঘমেয়াদী সামাজিক নিরাপত্তা পরিকল্পনা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একটি সামাজিক সহায়তা কর্মসূচি নিয়ে কেন এত বিতর্ক? কারণ ফ্যামিলি কার্ড ঘোষণার পর থেকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র আলোচনা। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ ওঠে এটি নাকি ভোটের রাজনীতির একটি অংশ, এটি নাকি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের নাটক। এমনকি কেউ কেউ এটিকে অসম্ভব প্রকল্প বলেও দাবি করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নানান ধরনের তথ্য, মিমস, গুজব। কেউ বলেছিল এটা নাকি শুধু রাজনৈতিক স্লোগান, কিন্তু বাস্তবে যখন দরিদ্র মানুষের হাতে কার্ড পৌঁছাতে শুরু করলো, তখন সেই বিতর্ক নতুন মোড় নিতে শুরু করেছে। তারেক রহমানের সরকার বলেছে এই প্রকল্পের মূল লক্ষ্য 3টি। 1 নম্বর লক্ষ্য, দরিদ্র পরিবারকে সুরক্ষা দেওয়া। বাংলাদেশে এখনো বহু পরিবার আছে যাদের মাসিক আয় অত্যন্ত কম, হঠাৎ অসুখ, চাকরি হারানো অথবা প্রাকৃতিক দুর্যোগ, এইসব কারণে অনেক পরিবার হঠাৎ করে দারিদ্রতার মধ্যে পড়ে। ফ্যামিলি কার্ড সেই পরিবারগুলোর জন্য একটি অর্থনৈতিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। 2 নম্বর লক্ষ্য, নারীর ক্ষমতায়ন। এই প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীদের পরিবার প্রধান হিসেবে স্বীকৃতি দেওয়া। অর্থাৎ অর্থনৈতিক সহায়তা সরাসরি নারীদের হাতে গেলে পরিবারে খাদ্য নিরাপত্তা বাড়তে পারে, সন্তানদের শিক্ষা ব্যয় বাড়তে পারে, স্বাস্থ্য খাতে ব্যয় বাড়তে পারে। বিশ্বব্যাপী গবেষণা করে দেখা গেছে নারীর হাতে অর্থ গেলে পরিবারের কল্যাণ বাড়ে। 3 নম্বর লক্ষ্য, সামাজিক নিরাপত্তা ডিজিটাল করা। ফ্যামিলি কার্ড ভবিষ্যতে একটি জাতীয় সামাজিক পরিচয় ব্যবস্থায় রূপ নিতে পারে, যেখানে একটি কার্ডের মাধ্যমে ভাতা, খাদ্য সহায়তা, চিকিৎসা সুবিধা, অন্যান্য সরকারি সহায়তা সবকিছু পাওয়া সম্ভব হতে পারে। ফ্যামিলি কার্ড শুধু একটি সামাজিক প্রকল্প নয়, এটি একটি রাজনৈতিক বার্তাও। কারণ সরকার ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই একটি বড় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এটি রাজনৈতিকভাবে কয়েকটি বিষয় নির্দেশ করে: নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা, দরিদ্র মানুষের প্রতি সরকারের বার্তা এবং রাজনৈতিক সমর্থন শক্তিশালী করার একটি কৌশল। রাজনীতিতে প্রায়ই দেখা যায় যে দল মানুষের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলতে পারে সেই দল জনসমর্থনও বেশি পায়। তবে সবকিছুর পরেও কিছু প্রশ্ন রয়ে যায়। 1 নম্বর প্রশ্ন, এই কর্মসূচি কি দুর্নীতি ছাড়া বাস্তবায়ন করা সম্ভব? কারণ বাংলাদেশের অনেক সামাজিক কর্মসূচিতে সুবিধাভোগী নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগ ওঠে। 2 নম্বর প্রশ্ন, এটি কি সারা দেশে দরিদ্র মানুষের কাছে পৌঁছাবে? প্রথম ধাপে কয়েক হাজার পরিবার পেলেও বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি। 3 নম্বর প্রশ্ন, সরকার কি দীর্ঘমেয়াদে এই ব্যয় বহন করতে পারবে? কারণ যদি কয়েক কোটি পরিবার এই কর্মসূচির আওতায় আসে, তাহলে এটি একটি বড় অর্থনৈতিক প্রকল্পে পরিণত হতে পারে। ফ্যামিলি কার্ডের জন্য সাধারণ মানুষের প্রতিক্রিয়া। গ্রামাঞ্চল থেকে শহর অনেক মানুষের মধ্যে এই কর্মসূচি নিয়ে এক ধরনের আশা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো মনে করছে এটি তাদের জন্য একটি বড় সহায়তা হতে পারে। অন্যদিকে কিছু মানুষ মনে করছে এই কর্মসূচির সফলতা নির্ভর করবে এর স্বচ্ছতা এবং সঠিক বাস্তবায়নের উপর।
বাংলাদেশের রাজনীতিতে অনেক প্রতিশ্রুতি আসে, কিন্তু সব প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয় না। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে একটি, যা এখন বাস্তবতার পথে হাঁটা শুরু করেছে। এটি কি সত্যি দরিদ্র মানুষের জীবনে পরিবর্তন আনবে, নাকি সময়ের সাথে সাথে এটি আরেকটি বিতর্কিত প্রকল্পে পরিণত হবে? এই প্রশ্নের উত্তর আজ নয়, সময়ের সাথে সাথে বাংলাদেশের মানুষই বলে দেবে। ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন, এটি দরিদ্র মানুষের জন্য সত্যিই কি বড় উদ্যোগ, নাকি এটি শুধু একটি রাজনৈতিক কৌশল? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভেক্স। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাস, রাজনীতি এবং বাস্তবতার গভীর বিশ্লেষণ নিয়ে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।